আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম রাজশাহী ভ্রমণের আরেকটি পর্বে। আজকে আমরা রাজশাহী ভ্রমণের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে। আমাদের সাথেই থাকবেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি সিলেক্ট করে অলে সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন তাহলে শুরু করা যাক। আমরা বের হওয়ার পরে রাজবাড়ি পুঠিয়া যাওয়ার আগ মুহূর্তে ঈশ্বরদী যে বা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পুলিশ ট্রেনিং সেন্টারটি আছে সেটা একটু দেখতে পেলাম। এটা সামনের দিকটা ভিডিও করলাম, ভিতরে যাওয়ার নিষেধ, তাই আমরা আর ভিতরে যেতে পারলাম না। ভিউয়ার্স, আমরা পুঠিয়া রাজবাড়িতে চলে এসেছি। রাজবাড়ি এই সাইডে ঢোকার ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা। দেখুন, ফুলের গাছ এবং ঝাউ গাছ দিয়ে সুন্দর করে সাজানো, দেখলে মন মুগ্ধ হয়ে যায়। সবাই ফটো সেশনে ব্যস্ত। পুরোনো দিনের কারুকার্যগুলো অনেক সুন্দর, আর নিখুঁত হাতে কিভাবে যে এই কাজগুলো করেছে তা আজও মানুষের কাছে অজানা এবং আশ্চর্যজনক। দেখুন কত সুন্দর নকশা, এই শিল্পকর্মগুলা দেখুন কি নিখুঁত। এই কাজগুলা কিভাবে যে করেছে তা অনেকে চিন্তা করে পায় না। সুন্দর নকশা দেখলে মন ভালো হয়ে যায়, নিখুঁত কারুকার্য। আমরা পুকুরের সামনে চলে এসেছি। দেখুন পুকুরটা বিশাল বড় পুকুর, এখানে প্রায় সময় মনে হয় মাছ ধরা হয়।
এখানে একটা মসজিদ এবং মাদ্রাসা আছে। এগুলো হচ্ছে পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। এই জায়গাটাকে ইউনিয়ন পরিষদের অফিস হিসাবে ইউজ করা হয়। আমরা এখন যাচ্ছি জমিদার বাড়ি জাদুঘরে। এখানে প্রবেশ ফি জন প্রতি 30 টাকা। জমিদার বাড়ির সামনের দিকটা দেখুন। ভিতরে প্রবেশ করলাম। জমিদার বাড়ির সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। জমিদার বাড়ির ভিতর দিকটা নানা রকম ফুল গাছ এবং নানা রকম পাতাবাহার গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। সব দিকটা সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি, পরিষ্কার। এদিকে সময় কাটাতে ভালোই লাগে। এখানে আরেকটি পুকুর। এই জায়গাটা মনে হয় আগের দিনে রানী এবং মহিলাদের গোসলের জন্য ব্যবস্থা করা হয়েছিল, যাতে গোসল করার সময় মহিলাদেরকে পুরুষ মানুষ বা অন্য কোনো মানুষ দেখতে না পায়। এটা হচ্ছে আপনার রাজশাহীতে কোন কোন জায়গা টুরিস্ট স্পট গুলো আছে তার একটা নির্দেশনা। আমরা এখন উপরের দিকে যাব, জাদুঘরের উপর দিকে যাব। সিঁড়ির রেলিং এর কারুকার্য গুলা দেখুন কত সুন্দর।
জাদুঘরের উপরের দিকটা আপনার দুইটা গ্যালারি আছে, দুইটা গ্যালারির মধ্যে ভিডিও করা নিষেধ, শুধু একটা গ্যালারির মধ্যে আমরা ভিডিও করতে পেরেছি। এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি আগের দিনে যে সিন্দুকগুলা দেখতে পেলাম। আমাদের জাদুঘরের ভিতরে ঘোরাঘুরি শেষ। আপনারা যদি এখানে আসেন শিব মন্দিরের চারদিকটা আপনারা ঘুরে দেখতে পারবেন, কিন্তু শিব মন্দিরের ভিতরে দেখা নিষেধ। হচ্ছে শিব মন্দিরের উপরে ভিউয়ার্স, চলুন এবার জেনে নিই এখানে আসার উপায়। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।